2017 সালে ফেব্রুয়ারিতে আমি এই প্রজেক্টে কাজ করছি। বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি শিশু এবং দুগ্ধকারী মা গর্ভবতীদের আমি কাউন্সিলিং করে যদি কোনো অপুষ্টি বাচ্চা যদি আমি পেয়ে থাকি ক্লিনিকে রেফার করে দিই। রেফার করার পরে আমি রেফার কাগজ দিয়ে চিকিৎসা করার পরে এখন খুব ভালো সুস্থ হয়েছে। গ্রামের মানুষগুলো এখন পুষ্টির সম্বন্ধে খুব সচেতন হয়ে গড়ে উঠছে। কিন্তু গ্রামের লোকগুলো আমাকে স্নেহ করে খুব সম্মান করে। আমি রূপা বড়ুয়া, সিএসসিপি তেচ্ছিপুর কমিউনিটি ক্লিনিক রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আমি তেচ্ছিপুর কমিউনিটি ক্লিনিকে সিএসসিপি হিসেবে কাজ করতেছি। আর আমার একজন এখানে পুষ্টির CNW নিয়োজিত আছে ইউনিসেফের আন্ডারে। ওনার নাম হচ্ছে রুজিনা আক্তার। তীব্র পুষ্টি বাচ্চা নির্ণয় করার পর উনি এখানে আমার কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসে। এরপর আমি ও সহ দুজনে মিলে আমি আবার পুনরায় ওর হাইট ওয়েট মাপ নির্ণয় করি। জেড স্কোরের মাধ্যমে ও তীব্র পুষ্টি কিনা এটা নির্ণয় করার পরে নিশ্চিত হলাম ও তীব্র পুষ্টিতে ভুগতেছে, স্যামে পড়ছে। তখন আমি এই কমিউনিটি ক্লিনিক থেকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটকে রেফার করে দিই। এ হচ্ছে আমাদের কাজ। হাসান তুহিন কাজ করছি ইউনিসেফের কমিউনিটি বেসড নিউট্রিশন ইন্টারভেনশন প্রজেক্টে। এই প্রজেক্টটি কাজ 2017 ফেব্রুয়ারি থেকে বর্তমান পর্যন্ত চলমান। এই প্রজেক্টটি অন্যান্য প্রজেক্টের তুলনায় অনন্য, কারণ আমরা একজন করে পুষ্টিকর্মী প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত করেছি এবং এই পুষ্টিকর্মী তার ক্যাচমেন্ট এরিয়ায় অ্যাক্টিভ কেস ফাইন্ডিংয়ের পাশাপাশি যথাযথ স্যাম অ্যাডমিশনের ব্যবস্থা করে থাকে। দ্বিতীয়ত, এই পুষ্টিকর্মীর কারণে তার ক্যাচমেন্ট এরিয়ায় মায়েদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করা হয়েছে, যেই কারণে আমরা দেখতে পাই কমিউনিটি ক্লিনিকে বাচ্চাদের জিএমপি এবং মায়েদের সাথে বাচ্চাদের জিএমপি করতে চলে আসতেছে এবং এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তৃতীয়ত হচ্ছে অন্যান্য স্যাম ফ্যাসিলিটিগুলোতে আমরা যেটা দেখতে পাই, লেন্থ অফ স্টে অফ স্যাম ইন পেশেন্ট ম্যানেজমেন্ট, যেখানে 2 থেকে 3 দিন আমাদের এই প্রজেক্টের আওতাধীন স্যাম ইউনিটগুলোতে স্যাম ইন পেশেন্ট ম্যানেজমেন্টের লেন্থ অফ স্টে 8 থেকে 10 দিন। আমি ডক্টর M.A. মতিন, সিভিল সার্জন হিসাবে কক্সবাজার জেলায় কর্মরত আছি। আমাদের দেশে অপুষ্টিতে আক্রান্ত শিশুর হার, সর্বাকার শিশু হচ্ছে 31%, কম ওজনের শিশু হচ্ছে 22% এবং কৃষকার শিশুর ওজন পরিমাণ হচ্ছে 8%। এই তথ্যগুলো নেওয়া হয়েছে BDHS 17 থেকে। ইউনিসেফের সহযোগিতায় কমিউনিটি বেসড ইন্টারভেনশন প্রজেক্ট চালু আছে কক্সবাজার জেলার সদর এবং রামু উপজেলায়। এর মাধ্যমে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুকে কমিউনিটি থেকে শনাক্ত করা হয় এবং যথাযথ রেফারেলের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এই প্রজেক্টের আওতায় মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের কর্ম এলাকা থেকে একজন করে পুষ্টিকর্মী নিয়োগ প্রদান করা হয়েছে। এই পুষ্টিকর্মী কমিউনিটির মানুষকে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং সেই কমিউনিটির পুষ্টি বিষয়ক সার্বিক চিত্র পরিবর্তনে বিশেষ অবদান রাখছে। আমি মনে করি এই ধরনের পদক্ষেপ দেশের অপুষ্টির সমস্যার সমাধানে ও পুষ্টিমান উন্নয়নে
আদর্শ মডেল হিসেবে বিবেচিত হতে পারে।